আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করা আছে কিনা তা আপনি কিভাবে চেক করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রে বা কোনো চাকরি করার ক্ষেত্রে কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন কিন্তু আবশ্যক। তো আপনার অনলাইনে জন্ম নিবন্ধন যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভোটার আইডি কার্ড করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনার কিন্তু ভোটার আইডি কার্ড করার জন্য কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন কিন্তু আবশ্যক। তো কিভাবে আপনি চেক করে দেখবেন বা আপনি কিভাবে বুঝবেন আপনার যে জন্ম নিবন্ধনটি আছে তো সেটি আসল নাকি নকল, তো সেটা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো তারপর এখানে উপরে সার্চ বারে আপনি এখানে উপরে সার্চ বারে বাংলাতে এইখানে টাইপ করবেন জন্ম নিবন্ধন। তো আমি এখানে লিখে দিচ্ছি জন্ম জন্ম নিবন্ধন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জন্ম নিবন্ধন যাচাই, তো এই লেখাটা চলে আসছে নিচে। তো এটাতে আমি এখন টাচ করে দিলাম। তারপর এখানে প্রথমে যে পেজটি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই। তো এখন আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার। তো এই বক্সে আপনার জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিবেন। তারপর নিচে এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিবেন, প্রথমে সাল, মাস, তারপরে দিন। তো এই তথ্যগুলি বসিয়ে দেওয়ার পর নিচে যাচাই অপশনে আপনি টাচ করে দিবেন। তো আমার তথ্যগুলি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার বসিয়ে দিয়েছি, তারপর জন্ম তারিখ এখানে বসিয়ে দিয়েছি, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে দিন। তো এই তথ্যগুলি বসিয়ে দেওয়ার পর নিচে যাচাই অপশনে টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে একটি অঙ্ক থাকবে। তো এখানে আপনার অঙ্কর ফলাফলটি নিচের বক্সে বসাতে হবে। তো আমার এখানে 91 মাইনাস 15, তো এটার ফলাফল আমি নিচে বসিয়ে দিচ্ছি 76। তো এখানে অঙ্কের ফলাফল বসিয়ে দিয়ে তারপর নিচে সার্চ অপশনে টাচ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু আমার অনলাইন জন্ম নিবন্ধন তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা কিন্তু আমার অনলাইনে জন্ম নিবন্ধন করা আছে। তো আপনার যদি অনলাইনে জন্ম নিবন্ধন যদি না করা থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এরকম কিন্তু দেখাবে না। তো আপনার যদি অনলাইনে জন্ম নিবন্ধন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনের তথ্যগুলি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন। তো এখানে রেজিস্ট্রেশন ডেট এটা হচ্ছে 21শে অক্টোবর 2009 সালে আমার এটা তথ্যটা রেকর্ড করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফিস, তো আমার হচ্ছে নলকুড়া ইউনিয়ন পরিষদ। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে জন্ম তারিখ দেখাচ্ছে 01 জানুয়ারি 1997। তো আমার এখানে কিন্তু তথ্যগুলি কিন্তু দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকলে কিন্তু আপনি এখান থেকে তথ্যগুলি দেখতে পারবেন। আর যদি অনলাইনে জন্ম নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম কিন্তু আপনার জন্ম নিবন্ধনের তথ্যগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। তো এটি আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা উপরে এখানে 3 ডট আইকনে টাচ করে দিবেন। তো 3 ডট আইকন টাচ করার পর এখানে শেয়ার অপশনে টাচ করে দিবেন। তো শেয়ার অপশনে টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো প্রিন্ট অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু এই সম্পূর্ণ পেজটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু কম্পিউটার থেকে কিন্তু প্রিন্ট করে কিন্তু আপনি কম্পিউটার থেকে কিন্তু আপনি বের করে আনে কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনার কিন্তু একটি কিন্তু কিউআর কোডও থাকবে। তো এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের তথ্যগুলি কিন্তু সরাসরি দেখা যাবে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করা আছে কিনা তা কিন্তু আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন। তো
তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।